বাড়ি ঘর থেকে গেছিলাম, বাতাসে পড়ে গেছিল, সোনের ঘর ছিল পড়ে গেছিল, পরে আবার এসে ঘর দিচ্ছি। এটি আমার কিছু আসে না, তো জায়গা টাঙ্গির আসে না, কিছু দেওয়া চায় না। এক সময় নাকি অনেক লোকজন ছিল, কিন্তু লোকজন চলে গেছে, কেন গেল, কোথায় গেল? ডাকাইতে ধাবার দিয়েছিল দেখে চলে গেছে। সেটা কি এখনো দেয়? এখন হয়তো আমার বানের মধ্যে মনে করেন একটা খাসি একটা দামলা তুলে লেগেছে না। আজ আমার লক্ষ্য উদ্দেশ্য যমুনার ওপারে রয়েছে টাকামাগুর চর। সেই চরেই যাচ্ছি নৌকাতে, ঠিক যমুনা নদীর মাঝখানে। আমার সঙ্গে নৌকাতে অসংখ্য যাত্রী রয়েছে, কারণ আমরা ব্যক্তিগত কোনো নৌকায় যাচ্ছি না। এর মাঝে চলে আসতে আসতে আমরা এপারে চলে আসলাম। নৌকাগুলো সুন্দরভাবে সাজানো দেখে সত্যি অত্যন্ত দর্শনীয় লাগছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা এখানে ঘুরতেও আসতে পারেন, ভালো লাগবে এই দৃশ্যগুলো আপনাকে দেখে। অনেকটা কুয়াকাটা বা কক্সবাজারের স্বাদও পেতে পারেন। তবে এই সৌন্দর্যের আড়ালে রয়েছে এপারের অঞ্চলের অনেক দুঃখ কষ্ট। আজকে আমার সঙ্গে চলছে মিস্টার বিপ্লব ভাই, অর্থাৎ ট্রাভেলার বিপ্লব, ওনার ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল। দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমি গ্রাম বাংলা দেখাতে দেখাতে চলে আসলাম বগুড়া জেলার সারেকান্দি উপজেলার চন্দনবাসী ইউনিয়নের টাকামাগুর চরও বলে যেতে পারে। এই চরের অধিকাংশ ফাঁকা হয়ে গিয়েছে। এই অঞ্চলের লোকজনের কাছ থেকে যেটা জানতে পারলাম যে এই চরের লোকজন অনেকেই ভয়ে চলে গিয়েছে, কারণ এখানে প্রতিনিয়ত গরু ছাগল সহ মানুষের যে ধন সম্পদ রয়েছে এগুলো দূর দূরান্ত থেকে ডাকাতেরা চলে এসে তারা লুটপাট করে নিয়ে যায়, যে কারণে এই এলাকার অধিকাংশ লোকজনই চলে গিয়েছে। তবে কিছু বাড়ি রয়েছে, এই বাড়ির লোকজনের সঙ্গে আমরা কথা বলবো। দর্শক আমাদের সাথে থাকুন, আর টাকামাগুর নামের রহস্যটা আমরা উদ্ঘাটন করব। দর্শক আমরা আরেকটি চরের দিকে এগিয়ে যাচ্ছি, অর্থাৎ চর বলতে আরেকটা বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। অনেকটা ছায়া ঘেরা তেঁতুল গাছ, আম গাছ, খুব ভালোই লাগছে। যদিও বন্যার সময় এই অঞ্চলে পানি থাকে, শুধু বাড়িঘরগুলো জেগে থাকে। আমরা একজন চাষির সঙ্গে কথা বলবো। চাষি, আপনার বাড়ি তো এখানেই, কতদিন হলে আসেন এখানে? ছোটবেলা থেকে ডাকাইতে পড়ছিল, নদী এলাকা দেখেন না, ডাকাতের ভয়ে সব থাকে না জায়গা। এই ডাকাতি কি অনেক আগে থেকে হয়? আগে থেকে হয় তো, আমাদের গরু নিছিল, আমার ছেলে বাপের হাত ভেঙে দিছিল মেরে। সেটা কতদিন আগে? এই বাড়ি 7-8 বছর হলো। তাতে ভিটে ছেড়ে তো গেছিলাম, ওই চানবাড়ি গ্রামে আসছিলাম, তেতলিয়ে যে এবারে 1 বছর হলে আবার ভিটে খাচ্ছি। বাড়ি ঘর থেকে গেছিলাম, বাতাসে পড়ে গেছিল, সোনের ঘর ছিল পড়ে গেছিল, পরে আবার এসে ঘর দিচ্ছি। এটি সবাই গেছিল, তারা আমার আগাইছি, এরা আসছে, আমরা আসছিলাম না, ওই ভয়ে ছেলে বাপাইলো না, হাত ভেঙে দিছিল, ভয় আইলো না, তাহলে যাচ্ছে আবার নিজের ভিটে ছিয়ে মিটে জায়গায় যা থাকা। আমি আর একটা বাড়ির দিকে ধাবিত হচ্ছি, যে বাড়ির অবস্থা নিতান্ত করুপ, নিতান্ত অবস্থা একদম খুবই খারাপ। সো এই বাড়িতে একটা মাত্র ঘর দেখতে পাচ্ছি। সো তাদের তেমন কিছু নাই, অত্যন্ত গরিব। আমরা এই চাচির বাড়ি একটু আপনাদেরকে দেখাই যে তাদের বাড়ির কি অবস্থা। আমি যদিও প্রায় চরগুলোতে মানুষের বাড়ি ঘরগুলো তুলে ধরি, এখানে মেবি গরু ছাগল থাকে, অন্য কিছু নাই। পাশাপাশি এটা হচ্ছে ঘর। তবে বড় বিষয় হচ্ছে এই চরে বিদ্যুৎ আছে। এই বিষয়টা দেখে আমার খুব ভালো লাগলো, কারণ অনেক এলাকার লোকজন এখনও কেরোসিনের তেল দিয়ে আর কি সে চরগুলোতে চলে। অসংখ্য চর আপনারা দেখেছেন আমার এর আগের ভিডিওগুলোতে। অধিকাংশ বাড়িগুলোই ফাঁকা ফাঁকা, কারণ মূল চর জেগে ওঠায় কিছু সংখ্যক লোকজন বাড়ি করেছে। একসময় সমৃদ্ধ ছিল এই অঞ্চল, এখন ফাঁকা হয়ে গিয়েছে। তবে অনেকেই নতুন করে বসবাস শুরু করছে। আগামী দিনে হয়তোবা এটা আবারও সমৃদ্ধ অঞ্চল হবে। তবে খুব বেশি সংখ্যক বাড়ি নেই, কারণ আপনারা শুনেছেন ডাকাতির ভয়ে লোকজন এখানে থাকতে চায় না। কিছুই দেয় না। কেন কিছুই দেয় না? কিছুই না, মেম্বার চেয়ারম্যান কি আঙ্গের কিচ্ছু আসে না। এই যে নাই নাই যে আসি আঙ্গের কিছু মিজা তো কয় না, বাসা আল্লাহর কাছে কে ছোট হওয়ার জন্য মনে হয় আঙ্গের কিছুই নেই। কয় যে চরতে তাহলে আমরা ঘর দিয়ে দুমো না, তাহলে ঘরের মধ্যে থানাই না, আমরা কুটি পাবো ঘর
তাই কও এলা ঘর দিয়েছি দে কয় ও ধনী হয়ে গেছে গা এই টিনের ঘর দিয়েছেন বিদায় বলে যে ধনী হয়ে গেছে। হ্যাঁ দিনে ঘর দিতে অবস্থা ভালো আছে ওকে দেওয়া যাবে না ভোট দিয়ে আসি নিজের পুষের টাকা ভেঙে ঘর 3 টাকা নিয়ে যা ফেরি ভাড়া দিয়ে ভোট দিয়ে আসি। দর্শক, আমরা টাকামাগুর গ্রামের একজন ভাইয়ের সঙ্গে কথা বলবো। ভাই, আপনার নাম কি? আশরাফ। কতদিন হলে আছেন এই গ্রামে? এখানে 12-14 বছর হলে আছে। এখন এই চরে আমার প্রথম আগমন। অনেক চরে ঘুরেছি, বাট এই চরের নাম টাকামাগুর শুনে একটু লাগতেছে যে আচ্ছা ভাইয়া, তাহলে এই চরের নাম টাকামাগুর কেন হলো? এখানে ব্যবসায়ীরা বেশি আছে। এখন তো তেমন ব্যবসায়ী নেই। না, এখন কেউই নেই। আর একটা কথা আমরা শুনেছি যে এখানে অনেক ফাঁকা ফাঁকা বাড়ি দেখতেছি, এখানে একটা এরপরে একটা। এক সময় নাকি অনেক লোকজন ছিল, কিন্তু লোকজন চলে গেছে, কেন গেল, কোথায় গেল? ডাকাইতে ধাবার দিয়েছিল দেখে চলে গেছে। যদি আমাদের প্রশাসন বানের মধ্যে যদি চেক দেয়, প্রশাসন ফোর্স দেয়, তাহলে আমরা শান্তিতে বাস করতে পারবো। এখানে অনেক লোকজনের মুখে আপনারা শুনলেন যে তারা অত্যন্ত কষ্টে থাকে। তাদের এক তো ডাকাতির ভয়, আরেকদিকে তারা প্রশাসনের কোনো সহযোগিতা পায় না। আবার এমনও বলছে যে তারা নির্বাচনের সময় ভোট দেয়, চেয়ারম্যান, জাতীয় নির্বাচন, তারপরেও তারা কখনো খোঁজ নেয় না। আমি শুধু একটি কথাই বলবো, এই অঞ্চলে যারা প্রতিনিধি রয়েছেন সরকারের, তো অবশ্যই খোঁজ নেবেন, কারণ এই সব সাধারণ মানুষই আমাদের বাংলাদেশকে একদিন এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব আসলে। আজকে আমরা সকাল থেকে সারাদিন ব্যাপী এই টাকামাগুর গ্রামে ছিলাম, তো এখন চলে যাচ্ছি। অনেকটা খারাপই লাগছে, কারণ লোকগুলো অনেক ভালো। কেউ বা ভাত খাইতে বললো, কেউ পানি দিয়েছে, আবার অনেকেই বলতেছে যে আজকে এখানে থেকে যান। তো অ্যাকচুয়ালি আজকে সময় হাতে কম, এ কারণে থাকা সম্ভব হয়নি, কারণ আমি এর আগে অনেকগুলো চরে থাকার এক্সপিরিয়েন্স রয়েছে। সো নেক্সট হয়তো ভেরি কুইকলি আমি বের হব চরে থাকার উদ্দেশ্যে, কারণ চরের মানুষের জীবন কাহিনিগুলো সেক্ষেত্রে আরও ভালোভাবে তুলে ধরা যাবে, বা আরও লং টাইম তাদের সঙ্গে পাস করা যাবে, বা তাদের সঙ্গে যত সময় কাটাই ততই যেন ভালো লাগে আমাকে।